This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এক সময়ের অশান্ত সন্দেশখালি, আমরা সকলেই সেই ছবি দেখেছিলাম। এখন ছন্দে ফিরেছে। নারী নির্যাতন নিয়ে যে সন্দেশখালি একদিন গর্জে উঠেছিল, সেখানেই এখন ঢাকের বাদ্যি। ঘরের দুর্গারাই মেতেছে দুর্গা আরাধনায়। তবে প্রতিবাদের আগুন পুরোপুরি নিভতে দেননি তারা। দেবী দুর্গা দশভুজা হয়ে অশুভর বিনাশ করেছিলেন, ঠিক তেমনি সন্দেশখালীর মা বোনেরাও একদিন মানুষরূপী অসুরদের বিরুদ্ধে প্রতিবাদে সামনের সারিতে ছিলেন। ঘরের চার দেওয়ালে থাকা মহিলারাই হয়ে উঠেছিলেন প্রতিবাদের আর এক নাম। প্রতিবাদী মুখ রেখা পাত্র তো আবার নির্বাচনের লড়াইও করলেন দাপটের সঙ্গে। এহেন সন্দেশখালীতে এখন কান পাতলে শোনা যাচ্ছে ঢাকের বোল। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী ত্রিমোহিনী বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল প্রতিবাদ বিক্ষোভে। আর সেই ত্রিমোহিনী মোড়েই বেজেছে পুজোর বাদ্যি। ত্রিমোহিনী প্রান্তিক সংঘের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর প্রতিবাদী মুখ কাকলি বসু বিশ্বাস, দীপিকা মণ্ডলরা বলছেন অশান্ত সন্দেশখালীতে বদল এসেছে। আপনারা আসছেন, দেখছেন, আগেও এসেছেন, তা আপনারাও তো বুঝতে পারছেন আগের উত্তপ্ত আর নেই। এখন মা দুর্গা এসে সব শান্ত করে দিয়েছে। আমাদের শিউলি ফুলের গন্ধ আর ওই কাশফুলের মানে আগমনে আমাদের সন্দেশখালী এখন শান্ত। সব কিছু স্বাভাবিক আছে, কোনো কিছু অসুবিধা নেই। আর আমাদের যে পরিস্থিতিটা ছিল সেটা অনেকটাই আমরা কাটিয়ে উঠেছি। আর আমাদের দাদারা আছে, এমনি সবাই আছে, আমরা এখন খুব ভালোই আছি, খুব শান্তিপূর্ণভাবে আছি। আর আমাদের কোনো অসুবিধা নেই এবং পুজোটা সবাইকে সারা দেওয়ার শুভেচ্ছা জানাচ্ছি। পুজোটা খুব ভালো কাটুক। ঘরের দুর্গারা এখন দুর্গা বন্দনায় মেতেছেন। কালের নিয়মে সময়ের দাবিতে প্রতিবাদের গর্জন ঢাকা পড়েছে। সেই সন্দেশখালীরই প্রতিবাদীদের দাবি রাজ্যে বিনাশ হোক অশুভ শক্তির। বিচার পাক আরজিকর থেকে কুলতলি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।